হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিকুদি। আজ আমরা চললাম শ্রীনগর টু সোনমার্গ। আর তখন ছিল ভোরবেলা, তাই প্রচণ্ড ফগ ছিল, বুঝতেই পারছেন নিশ্চয়ই জানলাটা কীরকম ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। তো ভোরবেলা ঠাকুরের গান শুনতে শুনতে চললাম সোনমার্গ। শ্রীনগর টু সোনমার্গের দূরত্ব 2 থেকে 3 ঘন্টা বাসে। তাই এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম সোনমার্গে। কি সুন্দর জায়গাটা, একদম বরফে পুরো ঢাকা, যেমন আমরা কল্পনাতে ভাবি ঠিক সেরকম। বরফে চলার জন্য সাধারণ জুতো তো চলে না, তাই সেখানে একটা স্পেশাল প্লাস্টিকের জুতো থাকে। তো ব্যাস সেই জুতো কিনতে আমরা সবাই নেমে পড়েছি। সেদিন এতটাই ভিড় ছিল, সেই জুতো লাইন দিয়েই নিতে হয়েছে। আর মা আর আমি সেই প্লাস্টিকের জুতো পরেও আমরা পরে যাচ্ছিলাম। আসলে সেদিন বৃষ্টিও পড়ছিল, বুঝতে পারছি কিনা জানি না, তখন বৃষ্টি পড়ছে অলরেডি, আর ওই জন্য খুব প্যাচ প্যাচ করছিল। তাই আমরা শাহরুখের পোজ দিচ্ছিলাম, আর এটা দেখে শাহরুখও লজ্জা পাবে। তারপরে আমরা গাড়ি করে চললাম বিভিন্ন ভিউ পয়েন্ট দেখতে, কিন্তু বৃষ্টি এতটাই হচ্ছিল যে পুরো ম্যাচেকার করে দিয়েছিল ব্যাপারটা। এই যে এটা সোনমার্গ ভিলেজ, এখানে আমরা দাঁড়াবো। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমরা নেমে পড়েছি ভিউ দেখতে। বা বাড়িগুলো দেখুন কি সুন্দর না। এই যে এটা সোনমার্গ ভিলেজ, কিন্তু বৃষ্টি তখন খুব ভালোই পড়ছে। তারপরে আবার আমরা গাড়ি করে চললাম অন্য ভিউ পয়েন্ট দেখতে। অনেকে গাড়িতে যাচ্ছে, আবার অনেকে ভিউ পয়েন্ট দেখতে ঘোরাতেও যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। বৃষ্টির মধ্যেও যে ঘোরাতে যাচ্ছে, এটা একটা বিরাট বড় ব্যাপার। বৃষ্টির মধ্যে বরফে হাঁটতে হাঁটতে আমি আর মা পড়ে যাচ্ছি দুমদাম। আর দেখুন ক্যামেরাতেও বৃষ্টির ফোঁটা লেগে গেছে। বরফে বিভিন্ন গাড়িও দেখতে পাবেন, যেগুলো প্রচণ্ড চার্জেস নিচ্ছে, মানে 1000 থেকে কম নয়। আর যদি এখান থেকে এইটুকু মাত্র যান, তাতেই 400 টাকা নিয়ে নেবে। যাই হোক, তারপরে আমরা চললাম একটা চায়ের দোকানে। তো সেখানে কেশর নিয়েছিলাম আমি একটু, কেশরটা টেস্ট করলাম, দারুণ টেস্ট। আর কাশ্মীরি কেশরের তো ব্যাপারই আলাদা। हर चीज में लगता है यही चीज, ये प्योर देसी चीज यहाँ का है। बाकी लेगा आप वो डब्बी में दिखाएगा, बोलेगा 1 ग्राम निकलता 1/2 ग्राम, और डब्बी में क्या पता क्या हो जाता है। इसमें क्या है कि ये खुले में दिखता है, खुले में बिकता है। खुले में क्या होता है कि जमींदार सिस्टम सीधा रहता है इसमें, ठीक है। 2 ग्राम का पैसा नहीं लगेगा। তো সেই দোকান থেকেই আমি একটুখানি ভিডিও করছিলাম। সুন্দর সুন্দর ঘরগুলো, তাই না? আর বাসে চাপার পরেই বাইরে দেখছি স্নোফল হচ্ছে। হ্যাঁ, আর
যেটা দৃশ্য অসাধারণ। আমি এর আগেও স্নোফল দেখেছি, কিন্তু এতটা সৌন্দর্য ছিল না ব্যাপারটা। আর এই দেখুন বাসের কি অবস্থা, দেখুন মুছতে মুছতে অবস্থা খারাপ ওদের। তো বৃষ্টির পর এত ক্যাচক্যাচে ব্যাপারের পর যখন স্নোফলটা দেখলাম মনটা পুরো জুড়িয়ে গেল। এতক্ষণ একটু মনটা খারাপ ছিল, ভালো ফটো ওঠেনি, বৃষ্টি হচ্ছিল, পড়ে যাচ্ছিলাম, কিন্তু স্নোফল দেখার পর জীবন সার্থক হয়ে গেল। আমরা স্নোফল দেখতে দেখতেই চললাম শ্রীনগরের উদ্দেশ্যে। আরে আমাদের একটু নামতে দিন সমস্ত বাবু, আমাদের একটু নামতে দিন, এটা দেখতে দেবেন না? আরে দাঁড় এভাবে দেখা যায়নি। তারপরে আমরা একটা সেলফি পয়েন্টে এসে দাঁড়ালাম। তো সেখানে টমের সাথে দেখা। হ্যাঁ, টম হচ্ছে একটা গরুমুলু কুকুরের নাম। সেই নামটাও বললো ওর ওইখানকারই একটা লোক, বললো নিয়ে চলে যাও, আদর খাওয়ার জন্য পড়ে আছে। এখানে রাস্তায় রাস্তায় আমাদের যেমন কুকুর হাঁটাচলা করে, তেমনি এখানে ঘোড়া হাঁটাহাঁটি করে। তারপরে আমরা চললাম ক্ষীর ভবানী টেম্পল। আর সেখানে একটা আর্মি অফিসার ছিলেন, তিনিও ছিলেন বাঙালি। হ্যাঁ, আর এবার আমরা চললাম ক্ষীর ভবানী টেম্পলের উদ্দেশ্যে। এখানে গাছে দেখছি QR কোড দেওয়া আছে, কেন বুঝলাম না। এই পাতাটা সাধারণত বিদেশের গাছের জানি, কিন্তু এখানেও ছিল এই পাতাটার নাম যদি কেউ বলতে পারেন প্লিজ কমেন্ট বক্সে লিখবেন। আর ভিউটা একবার দেখুন, জাস্ট অসাধারণ। শোনা যায় স্বামী বিবেকানন্দ কাশ্মীর ঘোরার সময় 1 সপ্তাহ এখানে তিনি ছিলেন। তিনি এই দেবীর বিভিন্ন যজ্ঞ করান। তবে এটাও জানিয়ে রাখি, এই মন্দিরে স্বামী বিবেকানন্দের নিয়ে কোনো কিছুই তথ্য এখানে ছিল না। এই যে ক্ষীর ভবানী দেবী। তারপর আমরা ক্ষীর প্রসাদও পেয়ে গেলাম। কাশ্মীরের মাতা ক্ষীর ভবানী মন্দিরে আছি, বেশ ভালো লাগলো। খুব ফাঁকা ফাঁকা জায়গাটা, কারণ এখানে হিন্দু অনেক কম। এই মন্দির থেকে বিভিন্ন সময় একটা বন্ধুর সাথে দেখা, যে আদর খাওয়ার জন্য একদম মানে লাফিয়ে পড়ছে। আর শুধু ও না, ওর আরও 2-3টে বন্ধু এসছে, দেখতেই পাচ্ছ। একটা পেছনে অলরেডি বসে আছে, আর একটা ছুটে ছুটে আসছে। এখানে মনে সবাই খেতে দেয়, ওই জন্য সবাই দৌড়ে দৌড়ে আসছে। চলো আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই।